গাইছে সুখী মায়া লাগাইছে পাই না তোরে সারা দেখাবো সেটা হচ্ছে একজন গান এরকম হেয়ার স্টাইল আপনার মাছের কালাটা কেটে পারে না বলতে হচ্ছে। তো একজন দিবে সম্রাট। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো ব্লগ নাম্বার 16 and 16 আমরা থাকবে বাবা ছেলের ভালোবাসা পার্ট 3। সো গাইস চলুন আমাদের ব্লগটি শুরু করি। অ্যান্ড ব্লগটিতে অনেক কিছু থাকবে। সো আরও অনেকে আছে ক্যামেরার পিছনে। তো দুইটা দর্শক আছে, এখন দুইটা দর্শককে আপনাদেরকে এক্স্যাক্টলি দেখাচ্ছি। একটা দর্শক হচ্ছে এই যে কালুরি, আর আরেকটা দর্শক আছে কিন্তু এটা আসতে পারতেছে না, একটু লজ্জা বোধ করতেছে। সো চলুন আমরা ওই পাশে যাই এখন। আসুন যাওয়া যাক। আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একজন গান সঙ্গীত পরিবেশন করবেন। সো দেখি সে কতটুকু গান বলতে পারে। এই যে এখন গান বলো, গান বলো এখন। মায়া লাগাইছে সুখী মায়া লাগাইছে। আমরা ওই পাশে যাই। আর মোবাইলটা তুলতে করিস কেন? ক্যামেরাম্যান একটু মোবাইলটা নিচে রাখবা। গাইস এটা হচ্ছে 1 নম্বর পাজি, যেটা মায়ের দিলে হয় না, মায়ের দিনে 500টা মায়ের দিতে হয়। গাইস অনেক পাজি। এখন আমরা ওই যে ওইখানে যাব, আর ওইখানে যাব, আর পর আমরা এখান থেকে এসে পড়বো। সো চলুন যাওয়া যাক। বাবা ছেলের ভালোবাসা পার্ট 3-তে আমরা এখানে এইটা থাকবে। অ্যান্ড লাস্টলি এখন আমরা একটু অন্য ধরনের ভিডিও করব। তো চলুন, আর বাবা ছেলে ভালোবাসা এখানে শেষ হচ্ছে। তো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তীতে ওকে নিয়ে। তো এখন আমরা কিছু অন্য ধরনের ভিডিও করতেছি। সো চলুন, যে ভিডিওটার কথা বললাম, এই যে এখন সে একটা হেয়ার স্টাইল দেখাবে আমাদেরকে, যেটা হেয়ার স্টাইল কেউ পারে না। সো তুমি শুরু করে ফেলো হেয়ার স্টাইলটা কি। সো গাইস দেখবেন এই যে পচা পানি যে একটা হেয়ার স্টাইল বানাবে। সো চলুন আমরা তার হেয়ার স্টাইলটা দেখি। লেটস গো। তো আমরা এখন হেয়ার স্টাইলের জন্য ওই পাগারে নামতেছি। এখান থেকে একটা হেয়ার স্টাইল দেখাবে, দারুণ একটা হেয়ার স্টাইল, কালোডি হেয়ার স্টাইল নাম। এই যে হেয়ার স্টাইলের জন্য পানি সংগ্রহ করতেছে। দেখেন হেয়ার স্টাইল, এরকম হেয়ার স্টাইল আপনাদের কোনো জেল টেল লাগবে না, খালি দেখবেন আর মাখবেন, মাখনের মতো গালবেন। গাইস এই যে দেখেন হেয়ার স্টাইল অর্ধেক হয়ে গেছে অলরেডি। সো গাইস এই যে দেখেন হেয়ার স্টাইল। সো গাইস দেখেন নিগ্রো ফেল হবে হেয়ার স্টাইলটা দেখে। সো গাইস হেয়ার স্টাইলটা যে ফার্স্ট ব্লগ করেছিলাম অনেকদিন আগে প্রায় আমাদের গ্রামের, সেইখানে আমরা যাচ্ছি। যে গানটা বলছে সেটা বেশি একটা ভালো হয় নাই। তো এখন আপনাদের মাঝে একটা সুন্দর একটা গান পরিবেশন দেখাবে নিগ্রো ওরফে হেয়ার স্টাইল ম্যান। তো চলুন আমরা তার গানটা শুনি। লাগাইছে সুখী মায়া লাগাইছে পাই না তোরে সারা ঘুরে আর পাই না। সো গাইস আমাদের হেয়ার স্টাইল ম্যান দেখেন এখন যে সে যেটা করতেছে সেটা হচ্ছে, দেখেন এখানে যে হেসতেছে আলি ক্ষেত, তাও আবার এখানে কিন্তু হালি দেওয়া শেষ। সো গাইস সে 100 গুতা তো খাবে। তো তার আগে একটা কথা আপনাদেরকে গাইস বলে দিতে চাই, এখন আপনাদের একটা লাইক চাইতেছি। সো প্লিজ অবশ্যই একটা লাইক পাই আপনাদের কাছ থেকে, 16 ব্লগ যেহেতু। তো যাই হোক, এখন আপনাদেরকে যেটা আমি এক্স্যাক্টলি দেখাবো সেটা হচ্ছে সে দেখে এখান থেকে কী মাছ মারে, সে পানি এখানে একটু। সো গাইস চলুন আমরা তার মাছ মারাটা একটু দেখি, আর সে কতটুকু মাছ মারতে পারে সেটা আমরা দেখবো। সো লেটস সি, আমরা দেখতে পারি। সো চলুন এখানে আমরা যাই আর দেখি কীরকম মাছ মারতে পারে। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে মাছ মারতেছে কিন্তু হালি খেতে, কিন্তু এই যে এখানে মাছ মারতেছে একটু জায়গায়, অ্যান্ড এখানে মাছ মারতেছে এই যে মাছ নাই, মাছ বলার বাইরে একটা মাছ নাই, কিন্তু সে শুনলো না আমার কথা। সো গাইস দেখি কয়টা মাছ পায়, মাছ না পারলে দেখা যাক কি হয়। আমার মনে হয় না একটা মাছ পাবে, আমার মনে হচ্ছে না মাছ পাবে এখানে। আই হোপ দেখানো যাক যে কয়টা মাছ পায়। আমার তো মনে হচ্ছে না মাছ পাবে এখানে। দেখেন মাছ আছে মনে হচ্ছে, একটা মাছও নাই। আমার তো মনে হয় না যে এখানে কোনো প্রকার মাছ আছে, একটা মাছও নাই, টোটালি মাছ নাই। সো গাইস মাছ দেখানোর জন্য আমাদের এখানে আরেকটি দর্শক এসেছে। সে মাছ দেখার জন্য এখানে এসেছে যে এখানে কতটুকু মাছ ধরা যায়, আর এই তো মাছ ধরতেছে।
দেখি কয়টা মাছ পায়। I have a dream, that's all I need. I'll make it happen with some work and belief. Know what I want, so I'll take it on. I've made mistakes, but mistakes make you strong. Let's break it down for a minute. I want the crown, I'm gon' get it. You hear me loud, man, I'm winning. Yeah, Charlie Sheen will be grinning. These ladies know that I'm sinning, and this is just the beginning. I'm closing in the night inning. There ain't no point in resisting. Living life like a dream, live it right, that's the thing. আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে মাছ মারা শেষ, আর মাছের কালাটা কেটে দিয়েছে, এই যে কালা, এই যে কালা। সো গাইস দেখেন এখন তাও মাছ মিশছে। এখন দেখেন আমরা এখান থেকে কয়টা মাছ পাইছি, সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা হচ্ছে টাকি পেয়েছি, আর একটা পুঁটি, আর কিছুই না, মাত্র 2টা মাছ পেয়েছে। সো গাইস আই হোপ আপনাদেরকে আমরা 2টা মাছ দিতে পারছি। তো গাইস এখন দেখতে পাচ্ছেন এখানে আরো মাছ মারার জন্য প্রস্তুত নিচ্ছে, যে এখানে আরো মাছ আছে কিনা। সো গাইস আই হোপ আপনাদের বোঝাতে পারছি। এখান থেকে মাছ মারা বাদ দিয়ে এই যে এখানে চলে আসছে মাছ মারার জন্য, অনেকটা জঙ্গলের ভিতরে। সো গাইস দেখেন তাও মাত্র মাছ 2টা পেয়েছে। এখানে দেখেন অনেক মনে পুঁটি আছে, দেখেন এখানে মনে পুঁটি আছে, দেখা যাচ্ছে অনেক মাছ হবে এখানে। সো লেটস সি, আমরা দেখি যে এখানে কয়টা মাছ পাওয়া যায়। প্রায় অলরেডি শেষ। দেখেন এখানে গাইস মাছ মারতেছে, অ্যান্ড দেখতে পাচ্ছেন এই যে এখানে এখন পর্যন্ত মাছই মারতেছে। নাগিন ডান্স দেখাবে, 2জন নাগিন ডান্স দেখাবে। এর প্রত্যেকটা ব্লগে আমরা একজন না 2জন করে নাগিন ডান্স দেখেছি, আর আজকের ব্লগে আমরা 2জন নাগিন ডান্স দেখাবে। সো গাইস চলুন আমরা এখন তাদের নাগিন ডান্সগুলো দেখি এবং তাদের পরিবেশনগুলো কেমন লাগবে সেটা আগে শুনবো, তারপর আমরা নাগিন ডান্সটা দেখবো। তো চলুন আমরা সরাসরি তাদের মুখ থেকে শুনি অ্যান্ড তারা কীরকম নাগিন ডান্স করতে পারে। সো লেটস সি, আমরা দেখাবো। অ্যান্ড চলুন আমরা সরাসরি আমাদের নাগিন ডান্স দেখে আসি। অ্যান্ড গাইস ও হচ্ছে আপনাদের সাথে আজকে নাগিন ডান্স করবে। তোমার অনুভূতিটা ঠিক কেমন? ভালো। সো গাইস সে আমার যে ফার্স্ট যে মেম্বার ছিল সে কথা বলে বেশি, হাসে বেশি, তার মতো সেম টু সেম একদম। সো গাইস কথাই বলতে পারে না, বোবা। হ্যাঁ আমি ভালো হাসতে পারি। সো গাইস চলুন আমরা নাগিন ডান্স দেখেছি। আর দ্বিতীয় নম্বর যে নাগিন ডান্স দেবে সে হচ্ছে এই যে এখনো পর্যন্ত পানিতে। সো গাইস চলুন আমরা 2জনের নাগিন ডান্সটা এখন লেটস সি দেখি অ্যান্ড কতটুকু করতে পারে। সো চলুন যাওয়া যাক। গ্রামের অন্যতম মাধ্যম হচ্ছে যেটা আমাদের হচ্ছে বাড়ি, অ্যান্ড এই যে এখানে বাড়ি, আমি এর আগের ব্লগে দেখেছি, আবারও দেখেছি, এটা হচ্ছে আমাদের বাড়ি। অ্যান্ড এইখানে আমাদের এই পাশে হালি, আর এইখানে একটা বিচ্ছু আছে। সো গাইস বিচ্ছু, অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছেন আর কিছুই নাই দেখার মতো, দেখেন কিছুই নাই, আর সব হালি, সব হালি গাইস। সো গাইস বুঝতে পারছেন, অ্যান্ড আমরা এখানে একটা নাগিন ডান্স পরিবেশনের জন্য ওয়েট করতেছি। সে এখনো পর্যন্ত সে নাগিন ডান্স আমরা একটু পরে শো করবো। অ্যান্ড এখানে সে এখনো পর্যন্ত এখানে মাছি মারতেছে। আই উঠ, আই উঠ। সো গাইস দেখি এখন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া কিরকম নাগিন ডান্স করতে পারে একজন। সো চলুন নাগিন ডান্স দেখি এখন। নাগিন ডান্স দাও তুমি এখন। লেটস সি সে কতটুকু নাগিন ডান্স করতে পারে। সো চলুন নাগিন ডান্স আমরা দেখি। অসাম হচ্ছে নাগিন ডান্স। তো গাইস এখন আমরা নাগিন ডান্স দেখবো। নাগিন ডান্স দেখানোর জন্য এই যে দেখেন এখনো পর্যন্ত আমাদের ওয়েট করতে হচ্ছে, প্রায় একটু পরে আমরা নাগিন ডান্সটা দেবো। তো লেটস সি আমাদের নাগিন ডান্সটা এক্স্যাক্টলি কেমন হয়। আর গাইস নাগিন ডান্সটা অনেক বেশি এক্সাইটেড হবে। সো চলুন আমরা এখন সরাসরি আমাদের নাগিন ডান্সটা দেখি। সো চলুন যাওয়া যাক। সো গাইস নাগিন ডান্স দেখানোর জন্য আমরা এখানে নাগিন ডান্স করবো না, আমরা নাগিন ডান্সটা করবো ঠিক ওই যে ওই পাশে। অ্যান্ড চলুন আমরা নাগিন ডান্সটা এখানে করবো। অ্যান্ড অনেক বেশি এক্সাইটেড একটি নাগিন ডান্স হবে। আই হোপ এরকম নাগিন ডান্স খুব কম হয়েছে। সো চলুন আমরা নাগিন ডান্স দেখি অ্যান্ড এক্স্যাক্টলি আমরা কতটুকু করতে পারি। এর আগে আমি অনেকগুলো নাগিন ডান্স দেখেছি, আমি সবার সাথে এক এক সময় নাগিন ডান্স করেছি, বাট আজকে নাগিন ডান্সটা টোটাল একটা ডিফারেন্ট হবে, কারণ এরকম 2জন নাগিন ডান্স একসাথে কেউ দেয় না, তো সবাই দিয়েছে বাট একা একা। তো চলুন আমরা নাগিন ডান্স দেখি গাইস, অনেক বেশি এক্সাইটেড হবে। সো চলুন আমরা এই যে এই পাশে যাই নাগিন ডান্সটা দেখানোর জন্য। সো এখানে দেখাতাম বাট এখানে
কাদা আছে অনেক, তো কাদার জন্য আমরা ওই পাশে যাব। সো চলুন আমরা ওইখানে যাই অ্যান্ড আপনাদের নাগিন নাচটা দেখাই। তো অনেকে বলবেন যে বাবা ছেলে ভালোবাসা পার্ট 3তে আমরা কেন এরকম ব্লগ করতেছি, কারণ সবসময় এক কোয়ালিটিতে ভালো লাগে না, তার কারণে একটু ভিন্ন কোয়ালিটিতে এসেছি। তো তার কারণে এরকম কোয়ালিটি এসেছি অ্যান্ড কোয়ালিটিটা একটু ভিন্ন টাইপস হবে। অ্যান্ড চলুন আমরা এটাই একটু ডিফারেন্টভাবে করতেছি অ্যান্ড এরকম আর কি করি নাই, তো ফার্স্ট টাইম। তো চলুন আমরা নেক্সট টাইম আরেকটু ভিন্ন টাইপ করবো, বাট এটাকে একটু ভিন্ন টাইপ করতেছি। সো আই হোপ আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা এখন আর বেশি বকবক না করে আমাদের নাগিন নাচটা স্টার্ট করে ফেলি। আমাদের নাগিন নাচটা দিবে হচ্ছে এই যে দুইজনে এখন একটু ঝুঁক উঠে গেছে। সো একজন দিবে হচ্ছে নিগ্রু, এর উপরে হেয়ার স্টাইলার, আর ও দিবে হচ্ছে। অ্যান্ড দুজনের অনুভূতিটা আমরা শুনবো এখন, তারা নাগিন নাচ দিয়ে তার অনুভূতিটা কেমন। সো দুজন একসাথে এসে পড়ে না, তোমাদের অনুভূতিটা বলো। আমাদের এখানে খুব ভালো লাগছে, আমরা নাগিন ডান্স দিব ভালো করে। আমাদের এখানে ভালো লাগছে, আমরা নাগিন ডান্স দিব এখানে। সো গাইস চলুন আমরা তার নাগিন নাচটা এখন দেখি অ্যান্ড লেটস 1 2। যে দুইজন আজকে নাগিন নাচ দিয়েছেন, তোমাদের দুইজনের কেমন লাগছে নাগিন নাচটা দিয়ে? ভালো। কেমন ভালো? কিরকম মজা? ভালো মজা। সো গাইস আই হোপ আপনাদের নাগিন নাচটা অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড দুইজন নাগিন নাচ দিয়েছে। সো আই হোপ আপনাদের কাছে নাগিন নাচটা অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড নেক্সট এরকম একটা নাগিন নাচ আবার চলে আসবে অ্যান্ড এরকম নাগিন নাচ এরকম ফার্স্ট টাইম হলো, আবার নেক্সট টাইম আবার হবে। অ্যান্ড এখন একজন ও একটা জিনিস দেখাবে, সেটা আমি নিজেও জানি না সে জিনিসটা কী দেখাবে। তো চলুন তার মুখে শুনি সে জিনিসটা এক্স্যাক্টলি কী দেখাতে চাচ্ছে। তো চলুন আমরা দেখি তার সে এখন কী। অ্যান্ড সে এই পাশে আসুক। অ্যান্ড ম্যাজিকটা হচ্ছে এখানে হালি দিয়ে ডেল দিবে আর সে মুখ দিয়ে একটা জিনিস বের করবে। তো দেখি তাদের এটা কেমন হয়। সো আমি একটু ক্যামেরাটা পিছনের দিকে যাচ্ছি, কারণ দেখা যাচ্ছে না দুইজনের একজনকেও। তো আমি একটু পিছনের দিকে যাচ্ছি অ্যান্ড এখন তাদের পারফেক্টলি দেখা যাচ্ছে। সো গাইস অসাধারণ একটা ম্যাজিক। সো গাইস অসাধারণ একটা ম্যাজিক, আর তার ঝুঁকটা বেশি, সে সবসময় ডান্স করতে চায়। একটা নাচ দেখাও। সো গাইস সে মাঝে মধ্যে একটা ঝাঁকানাকা ডান্স দিয়ে আবার থেমে পড়ে, ঝাঁকানাকা ডান্স পরে আবার চলে যায়। সো গাইস একটা ঝাঁকানাকা ডান্স দেখাবে, ঝাঁকানাকা ডান্স, কেদার মধ্যে ঝাঁকানাকা ডান্স, কেদার মধ্যে ঝাঁকানাকা ডান্স দিচ্ছে আমাদের। এটার নাম হচ্ছে সম্রাট আলী। আমি সো গাইস সে খুব ভালো একটা ডান্স করতেছে, আমরা ডান্সটা দেখি। তার কেদার ডান্সটা অনেক বেশি এক্সাইটেড। সো খুব এক্সাইটেড একটি ডান্স, সো এক্সাইটেড একটি ডান্স দিচ্ছে। সো তাকে এখন ইয়ের মতো দেখা যাচ্ছে, আফ্রিকান মতো দেখা যাচ্ছে, আফ্রিকান। আর একটা ইতিম বসে রয়েছে এখানে, ইতিমটা কাঁদতেছে। আর এই হচ্ছে আমাদের সুপারস্টার নায়ক 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 হিরো নায়ক। গাইস আমাদের সুপারস্টার সুপার হিরো। আমরা যাচ্ছি এদিক দিয়ে, ও যে পিছে পিছে আসছে, কি যে করব সম্ভাবনা। ও যে আসছে, আস্তে আস্তে জেনে পড়ছে, আমরা দৌড় দিলাম রে ভাই। এখানে এখন মেরফিট হবে, পিছে একটু খেতে আছে। এ যেখানে এসে পড়ছে, এখানে এখন মার খাওয়ার মেরফিট হচ্ছে, এখন খুব জোরে মেরফিট হচ্ছে। একটু বুঝতে পারছি না কি যে মেরফিট হবে, এখানে কান দিয়ে ছাড়বে। এখন জুতা দিয়ে লাফালাফি করছে এখন। আই হোপ গাইস আপনাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। আর এই ব্লগটা ফুলভাবে করতে পারলাম না, কারণ এখানে একটা তেদর আছে। এই তেদরের জন্য গাইস, এই যে তেদরটার জন্য ব্লগটা ভালোভাবে এক্সাইটেড করতে পারি নাই। সো গাইস তেদরটা খুবই
তেদেরটার জন্য গাইস ব্লগটা করতে পারলাম না। সো গাইস আই হোপ আপনাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে গাইস এই ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। সো সবাইকে বাই বাই। অ্যান্ড আজকের মতো ব্লগটা এই পর্যন্ত করতে পারলাম না, বারবার করে তো বলছি, এই তেদরটার জন্য গাইস ব্লগটাই করতে পারলাম না। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো সবাইকে বাই বাই।